নমস্কার বন্ধুরা, এতক্ষণ দেখালাম তোমাদেরকে প্রকৃতির ভয়ঙ্কর রূপ, আর এখন দেখো প্রকৃতি একেবারেই শান্ত। আর প্রকৃতি এতক্ষণ যে প্রলয় করে গেল, সেই প্রলয়ে মাঠে প্রচুর সবজি ও ফসল নষ্ট হয়ে গেছে। আর এরা সবাই বাগান থেকে আম, কাঁঠাল, কলা আরও অনেক কিছুই নিয়ে আসছে, যেগুলো ঝড়ে নষ্ট হয়ে গেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ আশেপাশের গাছগুলো কিভাবে ভেঙে পড়ে আছে রাস্তায়। তা আমিও এখন যাচ্ছি মাঠে, দেখো কত কাঁঠাল পড়ে গেছে। যার যা কিছু জমিতে বা বাগানে ছিল সেগুলো সবই নষ্ট হয়ে গেছে। দেখো কত আম ব্যাগে। রাস্তার অবস্থা দেখো, গাছগুলো সব ভেঙে পড়ে আছে। আমিও যাচ্ছি আমাদের বাগানের দিকে। এই দেখো কলাগুলো সব পড়ে গেছে। এই যে কাঁচা কলাও পড়ে গেছে। আর এগুলো হচ্ছে আমাদের বাগানের আম। এখানে পিসিমা বসে আছে বাইরে। সবাই ব্যাগ ব্যাগ আম নিয়ে আসছে। আর এদিকে এদের বাড়িতে চাল উড়ে পড়ে গেছে উঠানে। কি অবস্থা দেখো। এই যে গাছের ডালগুলো ভেঙে পড়ে আছে। আর এটা হচ্ছে সরস্বতী শিশু মন্দির। এই সরস্বতী শিশু মন্দির স্কুলটি তোমাদেরকে আগেও অনেক ভিডিওতে দেখিয়েছি। চলো এখন যাব আমি আমাদের বাগানে। আর এই ঝড় মেঘের পর বিকেলবেলায় প্রকৃতির রূপটা দেখো কত সুন্দর, কত নিস্তব্ধ। কিন্তু কিছুক্ষণ আগে এই প্রকৃতির রূপ ছিল ভয়ঙ্কর। এখানে এরাও আম পাড়ছে, আম গাছ ভেঙে গেছে। আর ওই দেখো জ্যোতি আম কুড়াচ্ছে। এখানেও এরা আম কুড়াচ্ছে। আর এদিকে আমাদের স্বর্ণালী বাগান থেকে আম নিয়ে আসছে ব্যাগে করে। দেখো কত আম। ঝড়ের পর আজকে বিকেলবেলায় শুধু আম আর আম, সবার হাতে আমের ব্যাগ ও বস্তা। সায়নও গিয়েছিল মাঠে। মোটামুটি পাড়ার সবাই মাঠে গিয়েছে এখন। আমিও যাচ্ছি মাঠে। আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের 3 তারিখ সোমবার, আর মে মাসের 18 তারিখ 2026। এই দেখো এদের আম দেখো বস্তায় করে নিয়ে যাচ্ছে। কি হবে এই আমগুলো, সব ঝড়ে পড়া, বেশিরভাগই নষ্ট হয়ে যাবে। তবুও মানুষ কুড়িয়ে বাড়ি নিয়ে যাচ্ছে, সবাইকে দেবে। আর এগুলো হচ্ছে কাঁঠাল পাতা, ছাগলের খাবার, বাড়ি নিয়ে যাচ্ছে আমাদের নিভরস কাকা। দেখো জমির ফসলগুলোর কি অবস্থা। আমি চলে এসেছি আমাদের বাগানে। এই দেখো আমাদের পাপড়ি, পৃথা
ওরা অনেকক্ষণ আগে এসেছে। ওরা বস্তার মধ্যে আম কুড়িয়েছে। আর এই দেখো আমাদের বনমালীদার মাথায় এক বস্তা আম। সত্যি আমগুলোকে দেখে বড় কষ্ট হচ্ছে আমার। দেখো অনেক লোকজন এসেছে আম কুড়াতে। এদিকে রূপসার মাও একটা পাকা আম খাচ্ছে, গাছ পাকা আম, এর স্বাদই আলাদা। যে আলোরাও অনেকগুলোই আম কুড়িয়েছে। এই ঝড়ে আমাদের বাগানেও একটি আম গাছ ভেঙে গেছে। গাছটির জন্য আমার খুবই খারাপ লাগছে। তবে আমগুলো এরকমভাবে পড়ে গেছে, খুবই খারাপ লাগছে। কারণ আমগুলো এখনও কিছু দিন গাছে থাকলে ভালো করে পাকতো এবং আমরা অনেক দিন খেতে পেতাম। কিন্তু আম গাছের সব আমই পড়ে গেছে। এই আমগুলো বেশিরভাগই পচে যাবে। এখন হয়তো 2-1 দিন থাকবে কাঁচা এবং আচার করা হবে, কিন্তু এগুলো পাকবে না। এই যে পৃথার তো আম কুড়াতে এসে খুবই মজা, খুবই আনন্দ হলো। এ দেখো সুইটি, আলো, মনীষা, জ্যোতি, এরা সবাই মিলে আম কুড়াতে এসেছে। এদের আনন্দটাই অন্যরকম। এক মুখ হাসি, তার সঙ্গে এক বস্তা আম। আমিও 2-1টা আম খুঁজছিলাম, কিন্তু পেলাম না, কারণ সবার আম কুড়ানো হয়ে গেছে। ঝড়ও থেমে গেছে। আর আমাদের পৃথা এই বস্তার মধ্যে একটি কাঁঠাল ও কয়েকটি আম কুড়িয়ে রেখেছে। এই যে জ্যোতি আমের বস্তাটা মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওরা আরো কিছুটা আম খুঁজে বেড়াচ্ছে। আমি এর আগে কখনো আসিনি, এই প্রথমবার আসলাম আম বাগানে ঝড়ের পর। ঝড়ের সময় সত্যিই খুব ভয় লাগে, তাই আমি কোনো দিনই আসিনি, আজকেই প্রথমবার আসলাম। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, খুবই খারাপ রাস্তা। আমরা সবাই মিলে আস্তে আস্তে রাস্তাটা পার হলাম। আর আমার সব থেকে ভালো লাগছিল এদের আনন্দটা দেখতে। আর এদেরকে দেখে যেন আমি আমার ছোটবেলাকে খুঁজে পাচ্ছিলাম ওদের মধ্যেই। ওরা এখন আমগুলো দেখে খুবই আনন্দ করছে, ওরা এতগুলো আম কুড়িয়েছে। তোমরা এই বাচ্চাগুলোর জন্য ভিডিওতে লাইক করো ও কমেন্ট করো। আর আমি এখন চলে এসেছি স্বর্ণালীদের বাড়িতে। স্বর্ণালীদের বাড়িতে আম ভাগ হচ্ছে। এরাও অনেক আম কুড়িয়ে এনেছে, এখন সবাইকে দেওয়ার জন্য ভাগ করে করে রাখছে। ভালো থেকো বন্ধুরা। এই ঝড়ে তোমাদের কার কি ক্ষতি হয়েছে কমেন্টে জানিও। আর এই আমগুলোর জন্য ভিডিওতে অবশ্যই একটা লাইক দিও।